তালাক দেওয়ার পর এই বউকে আবার কিভাবে গ্রহণ করতে পারে? এরপরে 10 বছর 20 বছর পরেও 2-4 বছর পরেও যদি আবার তারা একত্র থাকতে চায়, যেহেতু তালাক একটা দিছে, এই জন্য আবারও নিজেরা বিয়ে করে একত্র হতে পারবে। এই সুযোগ কয়জন এইভাবে তালাক দেয় বলেন? যখন রাগ উঠে মাথা, বউ তো বউ, বউ চোদ্দ ঘুষি সহ তালাক মারে। তালাক দেওয়ার পর যদি স্ত্রীকে পুনরায় ফেরত নিতে হয়, তার সাথে পুনরায় সংসার করতে হয়, তাহলে তালাক দিতে হবে সুন্নাহসম্মত তালাক। কোন তালাক? সুন্নাহসম্মত তালাক। সুন্নাহসম্মত তালাক দিলে 10 বছর 20 বছর পরেও চাইলে আবার সংসার করা যাবে। আমরা এই সিস্টেম জানি না, যার কারণে এমন ভাবে তালাক মারে যে এরপরে আর ফেরত নেওয়ার কোনো রাস্তা খোলা থাকে না। জিদের চোটে এমন মারা মারে, পরে এবার সারা জীবন বসে বসে কান্দে, আর কাজ হয় না। সুন্নাহসম্মত তালাক হলো কোন স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয়, ওই যে প্রথমে তারা নিজেরা চেষ্টা করবে, এরপর মুরব্বিদেরকে দিয়ে চেষ্টা করাবে, সেটাতেও যদি না হয়, তাহলে সেক্ষেত্রে তারা যদি দেখে যে বিয়ে টিকে থাকতে গেলে আল্লাহর অবাধ্য হয়ে যেতে হবে, গুনাহ হয়ে যাবে, খুনাখুনি হয়ে যেতে পারে, নাজায়েজ কাজ হয়ে যেতে পারে, তখন তালাকে যদি যেতেই হয়, তাহলে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয় নাই, মাসিকের পরে নতুন কোনো পিরিয়ড, মাসিকের পরে পবিত্রতার যে পিরিয়ড সেটা যখন শুরু হবে, পবিত্র হবে, শারীরিক সম্পর্ক হওয়ার আগে এক তালাক দিবে। কয় তালাক? এক তালাক। এখন কয় তালাক দেয় মানুষ? কিসের 3 তালাক? 3000 তালাক বলে। মহিলারা একলা তালাক দেয় না, মহিলার বাপ মা 14 গোষ্ঠীর একসাথে তালাক মারে। এগুলারে শুধুমাত্র রশি দিয়া বাইন্দা মাথাতে পা পর্যন্ত শুধু পিটানো উচিত। এটা ফাইজলামতির একটা সীমা আছে। তো তোমার যদি তার সাথে সংসার করার নিয়ত না থাকে, তাহলে সংসার থেকে বিচ্ছিন্ন হওয়ার পদ্ধতি ইসলাম শিখাইছে না শিখায় নাই? অতএব সেক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে না। অতএব একটা তালাক দিয়ে ছেড়ে দিতে হবে, শেষ। এর মধ্যে 3 মাস সময় থাকবে। দেখেন ইসলাম কত সুন্দর। 3 মাসের ভিতরে যদি মনে হয় না ঠিক আছে, আমরা আবার বোঝাপড়া করে একত্র থাকবো, স্ত্রী তার ভুল বুঝতে পারছে, স্বামী তার ভুল বুঝতে পারছে, ঠিক আছে, তারা নিজেরা আবার একসাথে হয়ে সংসার করতে চায়, উভয় পক্ষ রাজি, আলহামদুলিল্লাহ, এই সুযোগ আছে। কিন্তু 3 মাস অতিক্রম করে চলে গেছে। কয় মাস? 3 মাস। তাহলে সম্পর্ক এখন আর নাই। কিন্তু চাইলে এবার বিয়ের মাধ্যমে নতুন করে 3 মাস কেন, 3 মাস পরে যদি একটা তালাক দিয়ে ফেলে রাখছে, কিন্তু আর দেয় নাই, কিন্তু এবার যদি দেয় 3 মাস পরে অটোমেটিক সম্পর্ক ছিন্ন হয়ে গেল, দুইজন দুদিকে বিয়ে করতে পারবে যে কাউকে, এখন আর স্বামী স্ত্রী নাই তারা। এরপরে 10 বছর 20 বছর পরেও 2-4 বছর পরেও যদি আবার তারা একত্র থাকতে চায়, যেহেতু তালাক একটা দিছে, এই জন্য আবারও নিজেরা বিয়ে করে একত্র হতে পারবে। এই সুযোগ কয়জন এইভাবে তালাক দেয় বলেন? যখন রাগ উঠে মাথা, বউ তো বউ, বউ চোদ্দ ঘুষি সহ তালাক মারে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান। তালাক দেওয়ার পর এই বউকে আবার কিভাবে গ্রহণ করতে হবে, এটা দিয়েছে উত্তর। আমরা অনেক সময় দেখি মসজিদে জামাত চলে, কিন্তু অধিকাংশ মানুষ নামাজ পড়া ছাড়া মসজিদের আশেপাশের দোকানগুলোতে বসে থাকে। তাদের সম্পর্কে ইসলামের বিধান কি? খুবই ডেঞ্জারাস এবং ভয়াবহ ব্যাপার। ভাইরা আমার, এমনিতে যদি মানুষ নিজেকে মুসলমান দাবি করে আর নামাজ না পড়ে, অনেক ইমামদের মতে সে মুসলমানই না, দাবি করলে তো হবে না। সৌদি আরব উলামায়ে কেরামের তো মত হলো যে যদি কোনো মানুষ ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় নামাজ না পড়ে, দোকানে বসে আছে, আড্ডা মারতেছে, খেলাধুলা দেখতেছে, নামাজ পড়ার কোনো খোঁজ খবর নাই, পড়েই নেই, তাহলে ইচ্ছাকৃতভাবে নামাজ তরককারী ব্যক্তিকে অনেক ইমামরা বলেছেন কাফের। সে ইসলামই নাই, মুসলমানই থাকে না, আর কাফের হয়ে যায়। যদিও ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ আর অনেক ইমামের মতে তার ভিতরে যদি অপরাধ বোধ থাকে যে নামাজটা পড়া উচিত, না পড়ার কারণে সে গিলটি ফিল করে যে না ঠিক আছে শুরু করব, আল্লাহ আমাকে মাফ করো, তাহলে সে কাফের হবে না। কিন্তু সে যে কাজটা করছে এটা কাফেরের কাজ, এটা কুফরি, এই ব্যাপারে পৃথিবীর কোন আলেমের কোনো সন্দেহ। মুসলমান নামাজ না পড়লে তার ইসলামে কোনো হিস্সা থাকে না, আমার কথা না, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যে নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো হিস্সা বা অংশ থাকে। এজন্য আমার দোকানদার ভাইরা, আমাদের এই অঞ্চলে একটু বেশি, অন্যান্য এলাকাতেও আছে, মসজিদের আশেপাশে অনেক দোকানদাররা নির্লজ্জের মতো, মসজিদে জামাত হয়, মুসলমানের সন্তান কেনাবেচায় ব্যস্ত, বসে আছে, মাসি মারতেছে। আরে ভাই, একজন অন্য বেনামাজির সাথে মসজিদের আশেপাশে দোকান আছে, মসজিদের আশেপাশে বাজার,
এখানকার মানুষদের বসে থাকা দুইটা তো একরকম না, এটা তো ডাইরেক্ট আল্লাহর বিধানের সাথে বিদ্রোহ করার মতো দেখা যায়। অতএব এই নির্লজ্জ কাজ করা মানুষ নিজেকে কখনো ইমানদার এবং মুসলমান দাবি করার নৈতিক অধিকার রাখেন। আমার কথা কি বুঝতে পারছেন? অতএব মসজিদের আশেপাশে যে সমস্ত দোকানদাররা আছেন তারা বেনামাজি হলে তাদের শাস্তির পরিমাণ বেশি হবে। মনে রাখবেন, কত দোকানদার আমরা দেখেছি যে তাদের দোকানদারের জীবন শেষ কবরের দিকে হাঁটা দিয়েছে, ছিল কি ছিল না বলেন? অতএব আমাদের সবাইকে চলে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করেন। ইমানদার কখনো নামাজ তরক করতে পারে না।